ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট অনেকগুলো ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করেছেন। এখানে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ রয়েছে, ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন ম্যাচ রয়েছে। এছাড়াও সিঙ্গলস চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট অফিসিয়ালি কনফার্ম করেছেন। চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক এই ম্যাচগুলোতে কোন রেসলার জয় পেতে পারেন এবং ক্রাউন জুয়েলের জন্য ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট কোন কোন ম্যাচগুলো অফিসিয়ালি কনফার্ম করেছেন। তবে ব্লাড লাইনের ম্যাচকে ঘিরে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট অনেক বড় ধামাকা প্ল্যান করেছেন। চলুন সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা যাক। ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন গুন্থার ভার্সেস কোডি রোডসের মধ্যে একটি ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করেছেন। এই ম্যাচটিতে যে রেসলার জয় পাবেন সেই রেসলারকে নতুন একটি চ্যাম্পিয়নশিপ দেওয়া হবে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এই ম্যাচটিতে জেতার জন্য দুইজন রেসলারই সমানে সমান এগিয়ে রয়েছেন। তবে এইখানে যদি কোডি রোডস হেরে যান অবশ্যই অনেক বড় কারণ হয়ে দাঁড়াবেন কেভিন ওয়েন্স। অপরদিকে গুন্থার যদি হেরে যান অবশ্যই সেখানেও অনেক বড় কারণ হয়ে দাঁড়াবেন গোল্ডবার্গ। অর্থাৎ গুন্থারের পেছনে গোল্ডবার্গ পড়ে রয়েছেন এবং কোডি রোডসের পেছনে কেভিন ওয়েন্স পড়ে রয়েছেন। তবে যাই হোক, এই ম্যাচটিতে যেভাবেই হোক না কেন কোডি রোডস গুন্থারকে হারিয়ে সৌদি আরবের নতুন চ্যাম্পিয়নশিপটি জয়লাভ করবেন। এরপরে ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য সেথ রোলিন্স এবং ব্রনসন রিডের মধ্যে একটি সিঙ্গলস ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করেছেন ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট। এই ম্যাচটিতে ব্রনসন রিডের থেকে সেথ রোলিন্স জেতার জন্য অনেকটাই এগিয়ে রয়েছেন, কেননা ব্রনসন রিডের সাথে স্টোরি লাইন শেষ হবার পরপরই সেথ রোলিন্সের স্টোরি লাইন শুরু হবে সিএম পাঙ্কের সঙ্গে, এবং সিএম পাঙ্কের সঙ্গে স্টোরি লাইন শুরু করবার জন্য সেথ রোলিন্সকে স্পটলাইটে নিয়ে আসতে হবে। আর এটার জন্যই ব্রনসন রিডের এগেনস্টে হেরে গেলে চলবে না। অর্থাৎ ব্রনসন রিড তিনি একজন মনস্টার রেসলার, সেই রেসলারকে যদি সেথ রোলিন্স হারিয়ে সিএম পাঙ্কের সামনে আসেন তাহলে অবশ্যই সেথ রোলিন্সকে অনেক শক্তিশালী দেখানো হবে। এটার জন্য ব্রনসন রিড এবং সেথ রোলিন্সের ম্যাচটিতে সেথ রোলিন্সকে জয়লাভ করানো হবে। এরপরে সিঙ্গলস ম্যাচে মুখোমুখি হবেন কেভিন ওয়েন্স এবং র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন এবং কেভিন ওয়েন্সের মধ্যে এই ম্যাচটিতে অবশ্যই র্যান্ডি অর্টন তিনি অসাধারণ পারফরমেন্স দিবেন। তবে র্যান্ডি অর্টনের জেতার খুব একটা চান্স নেই। আমরা ডাব্লিউডাব্লিউর বেশ কয়েকটি সোর্সের পক্ষ থেকে যা জানতে পেরেছি সেটা অনুযায়ী জানা গিয়েছে কেভিন ওয়েন্সকেই এই ম্যাচটিতে জয়লাভ করানো হবে যেভাবেই হোক। এবং কেভিন ওয়েন্সকে এজন্যই জয়লাভ করানো হবে কেননা কেভিন ওয়েন্স র্যান্ডি অর্টনকে হারানোর পরে কোডি রোডসের এগেনস্টে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়বেন। আর যেহেতু আগ থেকে কোডি রোডসের পেছনে পড়ে রয়েছেন সেহেতু ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি কেভিন ওয়েন্স এবং কোডি রোডসের ম্যাচটি কনফার্ম করবেন। তো কেভিন ওয়েন্স যেহেতু আনডিসপিউটেড টাইটেলের জন্য ম্যাচ লড়বেন সেটার জন্যই র্যান্ডি অর্টনকে হারানোর পরেই কোডি রোডসের কাছে যাবেন। এটার জন্যই র্যান্ডি অর্টন এবং কেভিন ওয়েন্সের সিঙ্গলস ম্যাচটিতে কেভিন ওয়েন্স জয় পেয়ে যাবে। এরপরে ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টে ট্রিপল থ্রেড ম্যাচে মুখোমুখি হবেন এলএ নাইট, আন্ড্রাডে এবং কারমেলো হেস। এদের ম্যাচটি অফিসিয়াল করবার আগ থেকেই ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট আমাদেরকে স্ম্যাকডাউনের এপিসোডে দেখিয়েছেন এলএ নাইট সিঙ্গলস ম্যাচে দুইজন রেসলারকে হারিয়েছেন এবং এদের ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে সৌদি আরবের প্রিমিয়াম লাইভ ইভেন্ট ক্রাউন জুয়েলের জন্য ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য। তবে এখানে ক্লিন ব্যাটিং অর্ডস অনুযায়ী এগিয়ে রয়েছেন এলএ নাইট এবং এলএ নাইট এই ম্যাচটিতে এই দুই রেসলারকে হারিয়ে সাকসেসফুলি তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবেন। অর্থাৎ এখানে এলএ নাইটের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে হারার কোনো প্রশ্নই আসে না। এই ম্যাচটিতে এলএ নাইট দুইজন রেসলারকে হারিয়েই তিনি তার চ্যাম্পিয়নশিপটি ধরে রাখবেন। এরপরে আপনারা আবারও চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন একটি ম্যাচ দেখতে পারবেন। সেই ম্যাচটিতে মুখোমুখি হবেন নায়া জ্যাক্স এবং লিভ মর্গান। এই ম্যাচটিতে নায়া জ্যাক্সের থেকে লিভ মর্গানের জেতার চান্স বেশি রয়েছেন, কেননা বর্তমান সময়ে আপনারা স্ম্যাকডাউনের এপিসোডে দেখেছেন নায়া জ্যাক্স এবং টিফনির মধ্যে মানি ইন দ্য ব্যাংক নিয়ে কন্ট্রোভার্সি চলছে। অবশ্যই এই ম্যাচটিতে টিফনি এমন কিছু করবেন সেটাতেই ডিস্ট্র্যাক্ট হয়ে নায়া জ্যাক্স লিভ মর্গানের এগেনস্টে সেই চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচটিতে হেরে যাবেন এবং এখানে লিভ মর্গান নতুন চ্যাম্পিয়নশিপ বেল্ট পাবে সৌদি আরবের পক্ষ থেকে। এরপরে ফ্যাটেল ফোরে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন চারটি টিম। আপনারা অবশ্যই স্ক্রিনে তাকালে সেই টিমগুলোকে দেখতে পাচ্ছেন। তবে এইখানে অন্য কোনো টিমের জেতার চান্স নেই, বরং বিয়াঙ্কা ব্লেয়ার এবং জেড কার্গেল এই দুইজন রেসলারই এই ফ্যাটেল ফোর ওয়ে ম্যাচটিতে জয়লাভ করবেন এবং সাকসেসফুলি তাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবেন। এখানে অন্য কোনো রেসলারের জেতার কোনো সম্ভাবনা নেই। এরপরে আপনারা ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টের একেবারে মেইন ইভেন্টে যে ম্যাচটি দেখতে পারবেন, অর্থাৎ ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টের সব থেকে বড় ম্যাচ ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট অফিসিয়ালি কনফার্ম করেছেন রোমান রেন্স, জেই উসো এবং জিমি উসো ভার্সেস সোলো সিকোয়া, টামাটোঙ্গা টোঙ্গালোয়া এবং জেকব ফাটুর মধ্যে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ।
তবে এই ম্যাচটিতে অবশ্যই হিল টিম রয়েছেন, যেহেতু সোলো সিকুয়া তিনি অবশ্যই ইললিগ্যাল কিছু করবেন এবং রোমান রেঞ্জ জে উসো জিমি উসোকে একের পর এক আক্রমণ করতে থাকবেন। এবং এখানে WWE ম্যানেজমেন্ট আমাদেরকে বড় সড়ো সারপ্রাইজ দিতে পারে, সেটা হচ্ছে স্যামি জেইন। তিনি যেহেতু সর্বশেষ মানডে নাইট রয়ের এপিসোডে দেখা গিয়েছে পার্কিং এরিনাতে সোলো সিকুয়ার সঙ্গে বেশ কিছুক্ষণ মিটিং করেছেন এবং অবশ্যই তারা গোপন মিটিং করেছেন। সেখানে হয়তোবা সোলো সিকুয়া স্যামি জেইনের সঙ্গে মিটিং করে এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন যে সোলো সিকুয়ার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন স্যামি জেইন এবং ব্যাড ব্লাড লাইনের সঙ্গে থাকতে থাকতে রোমান রেঞ্জ জে উসো জিমি উসোকে আক্রমণ করে দিবেন স্যামি জেইন। অর্থাৎ ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টে হয়তোবা সারপ্রাইজ এন্ট্রি নিয়ে রোমান রেঞ্জ জে উসো জিমি উসোকে আক্রমণ করতে পারেন স্যামি জেইন এবং এখানে ব্যাড ব্লাড লাইন সোলো সিকুয়া টোঙ্গা লোয়া জেকব ফাটু এদেরকে জয় পাইয়ে দিতে পারে। অর্থাৎ এখানে ব্যাড ব্লাড লাইন অর্থাৎ সোলো সিকুয়ার ব্লাড লাইনের জেতার সম্ভাবনা রয়েছেন প্রচুর পরিমাণে। তবে আপনাদের কি মনে হয় ব্যাড ব্লাড লাইনের সোলো সিকুয়ার ব্লাড লাইন এবং গুড ব্লাড লাইনে রোমান রেঞ্জের ব্লাড লাইন, রোমান রেঞ্জ এবং সোলো সিকুয়ার ব্লাড লাইনের মধ্যে কোন ব্লাড লাইন জয় পাবে? অবশ্যই আপনার কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।